বাংলাদেশ ও ভারত সীমান্তবর্তী মেহেরপুর জেলার সীমান্তে চলাচল ও কৃষিকাজে সতর্কতা জারি করেছে ভারতীয় সীমান্তরক্ষা বাহিনী বিএসএফ। একইভাবে বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবি সন্ধ্যার পর থেকে সীমান্ত এলাকায় চলাচল সীমিত রাখতে বলেছে। সেই প্রসঙ্গে অপ্রীতিকর ঘটনা এড়াতে সীমান্ত এলাকায় টহল জোরদার করা হয়েছে। এতে সীমান্ত এলাকার বাসিন্দাদের মধ্যে দেখা দিয়েছে আতঙ্ক। সরজমিনের সীমান্ত এলাকায় গিয়ে বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, নোম্যান্স ল্যান্ডে বাংলাদেশ ও ভারত দুই দেশেরই জমি রয়েছে। কাঁটাতারের বেড়ার এপারে অনেক জমি রয়েছে ভারতীয়দের। তারা নানা জটিলতার কারণে চাষাবাদ করতে আসেন না। বাংলাদেশিদের বর্গা দেন। দীর্ঘদিন ধরে এই বর্গাপ্রথা চলে এলেও কোনো সমস্যা ছিল না, কিন্তু পাক ভারত যুদ্ধের দামামার কারণে গুপ্ত হামলার আশঙ্কায় ভারতীয় বিএসএফ ওই জমির চাষাবাদ ছাড়া অপ্রয়োজনীয় সীমান্ত এলাকায় চলাচল নিষেধাজ্ঞা দিয়ে মাইকিং করেছে। সীমান্তবাসীদের মতে সীমান্ত নোম্যান্স ল্যান্ড ভারত অংশের কাঁটাতারের বেড়ার এপারে 150 মিটারের মধ্যে ভারতীয় কৃষকের অন্তত 1,500 থেকে 2,000 বিঘা জমি রয়েছে, যার সিংহভাগে বাংলাদেশি কৃষক বর্গা নিয়ে আবাদ করেন। বিঘা প্রতি 8 থেকে 10,000 টাকা লিজ বা বর্গা খরচ দিতে হয়। এবছর সবাই ওই জমি আবাদ করেছেন, কয়েকদিনের মধ্যেই ফসল ঘরে তুলবেন তারা। কিন্তু সীমান্তে সতর্কতা স্বরূপ বিএসএফ বিজিবির অপ্রয়োজনীয় চলাচল নিষেধাজ্ঞা দিয়ে মাইকিং করেছে। সীমান্তবাসী আরও জানান, বাংলাদেশের সীমান্তের মেহেরপুর জেলার সীমান্তবর্তী মুজিবনগর, গাংনী ও মেহেরপুর সদর উপজেলা। এই সীমান্তের মোট দৈর্ঘ্য প্রায় 89 কিলোমিটার। এই সীমান্তটি ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বিভিন্ন জেলার সঙ্গে সংযুক্ত রয়েছে।